আসসালামু আলাইকুম। এই মাছগুলা মাগরিবের পরে আমি নিয়ে আসছিলাম। বাসার পাশে একটা বাজার আছে, এখান থেকে নিয়েছিলাম। মানে মাছগুলো আনার পরে ফ্রিজে রাখছি, যে মনে হচ্ছিল যে মাছগুলো দিয়ে আমি শিং শিং মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল করবো, সেই জন্যই রাখছি। কারণ শিং মাছ নর্মালি কাটা যায় না, কারণ জীবিত অবস্থায় কাটা যায় না। এগুলো হয়তো লবণ দিয়ে কাটতে হয়, অথবা হচ্ছে মানে মাথাতে আঘাত করে মেরে কাটতে হয়, কারণ না হলে এগুলোর কাঁটা শরীরে লাগার একটা ভয় থাকে। তো এখন যখন আমি মাছগুলো ফ্রিজ থেকে বের করে ভিজাচ্ছি, আর ভাবতেছিলাম হয়তো আজ থেকে 10 বছর পরে, 10 দিন পরে, 1 মাস পরে বা 10 সেকেন্ড পরেও এই শীতে আমি মারা যেতে পারি। আমি মারা গেলে এ রাতে আমাকে হয়তো ফ্লোরে নামায় মাটিতে শোয় রাখবে, অথবা এরকম ফ্রিজের কোনো গাড়িতে, ঠিক যেমন আমি জ্যান্ত মাছগুলোকে ফ্রিজের ভিতরে রাখছিলাম, ফ্রিজের কোনো গাড়িতে আমাকে ঢুকিয়ে রাখতে পারে। কারণ আসলে আমাদের জীবিত থাকা অবস্থায় আমাদের সাথে কী হবে সেটা আমরা জানি, কিন্তু আমরা মারা যাওয়ার পরে আমাদের সাথে কী হবে সেটা কি আমরা জানি? আসলে আমরা কেউ জানি না। তা আমাদের উচিত এটা জানা যে আমরা মারা যাওয়ার পরে যেন অন্তত জান্নাতে যাইতে পারি। জান্নাতের সেই মখমল সবুজ গালিচায়, সবুজ কাপড়ে, রেশমের কাপড়ে যেন ঘুমাইতে পারি, যেন এই শীতের দাবাহমান ঠান্ডা আমাদের শরীরে না লাগে, যেন আমরা রবের দেয়া সে নেয়ামত জান্নাতের সুখ পাইতে পারি। চলেন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি। নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি, জান্নাতের দরজার যে চাবিটা হবে সেটা হচ্ছে নামাজ। চলেন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করি। ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে বাকি 4-5টা যে নিয়ামত আছে, যাকাত, হজ, এগুলো সবগুলোই চলে আসবে আমাদের আয়ত্তে।